আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না। জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ফ্রড অফ কনস্টিটিউশন বা সংবিধানের সঙ্গে প্রতারণা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটার বৈধতা দেওয়ার জন্য যে গণভোট অধ্যাদেশ করা হয়েছে তাও অবৈধ। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের পাঠানো তথ্য ও ছবিতে সাদি মাহমুদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ, তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, যা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আরেকটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স দুইটা কারণে দিস ইজ ভয়েড অ্যাব ইস্যু। নাম্বার 1, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। অনুষ্ঠানে খুলনা বারে 174 জন নবীন আইনজীবী যোগদান করায় তাদের বরণ করে নেন প্রধান অতিথি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকেও অভিনন্দন জানান তিনি। সাদি মাহমুদ, চ্যানেল আই।